সমস্ত হাফ লেডিস, এই সমস্ত তথাকথিত লেসবিয়ান গেদের প্রশংসা করে, আল্লাহর কসম এরা মুসলমানের শত্রু, এ রাষ্ট্রের শত্রু, কালচারের শত্রু, ভবিষ্যতের শত্রু। সমকামীদেরকে পছন্দ করে যারা, লেসবিয়ানদেরকে পছন্দ করেন যারা, পুরুষ থাকবে পুরুষের মতো, যে পুরুষ মহিলাদের পোশাক পরে সে জাতীয় পুরস্কার পাবে, দূরের কথা জাতীয় জুতার মালা তার গলায় পরে যাওয়া উচিত। বাংলাদেশের সিনেমা জগৎটা, পরিচালনা জগৎ কোন এক জগতের কোন এক অদ্ভুত এক পুরুষ মানুষ, নাম নাকি অ্যাডলফ খান। এটা কি ইংরেজি নাম না বাংলা নাম, না এর অর্থ কি এটা আমাদের জানা নাই। আচ্ছা, অ্যাডলফ খান এটা কোনো নাম হতে পারে? কথা বুঝেন না আপনারা? অ্যাডলফ এটা কি মানুষের নাম হতে পারে? নাম দিয়েছে। আর এই ভদ্রলোকটি এমন বিকৃত মস্তিষ্কের, পুরুষ হয়ে তিনি ভুরু প্লাক করেন, পুরুষ হয়ে তিনি মেকআপ করেন, মহিলাদের মতো পোশাক পরেন। এত কিছু করার পরে তাকে নাকি পুরস্কার দেওয়া হয়েছে বাংলাদেশের সবচাইতে সুদর্শন পুরুষ। তাকে নাকি পুরস্কার দেওয়া হয়েছে, শুধু সুদর্শন পুরুষ নন, তিনি হচ্ছেন সবচাইতে ফ্যাশনেবল পুরুষ। যে পুরুষ হয়ে বুড়ো প্লাক করে, মেকআপ করে, মহিলাদের মতো সাজগুজ করে, তাকে তো সবচেয়ে ফ্যাশনেবল পুরুষ না দিয়ে তাকে একটা হিজড়া হিসেবে পুরস্কার দেওয়া দরকার। কথা ঠিক না? ঠিক জোরে বলেন। সুতরাং অ্যাডলফ খানদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় ওরা। সমকামীদেরকে পছন্দ করে যারা, লেসবিয়ানদেরকে পছন্দ করেন যারা, পুরুষ থাকবে পুরুষের মতো, যে পুরুষ মহিলাদের পোশাক পরে সে জাতীয় পুরস্কার পাবে, দূরের কথা জাতীয় জুতার মালা তার গলায় পরে যাওয়া উচিত। আপনারা বলতে পারেন, হুজুর জুমার মেম্বারে ওদের কথাটা কেন বললেন? জুমার মেম্বার থেকে কথা আমরা এই জন্য বলি, আমাদের আগামী ভবিষ্যৎ তরুণ প্রজন্মের লোকদেরকে বিপদগামী করার জন্য ওরা অ্যাওয়ার্ড দিচ্ছে। এর মানে তরুণ প্রজন্মকে ডাইভার্ট করছে এইদিকে, তোমরাও এই পথে আসো। কথা বলে ঠিক কিনা যদি বলে? শ্রেষ্ঠ সুন্দরের পুরস্কার কে না হতে চায়? শ্রেষ্ঠ ফ্যাশনেবল, আমি সবচেয়ে স্মার্ট, এটা পুরস্কার কে না পেতে চায়? যুবকরা যখন দেখবে মহিলাদের মতো পোশাক পরলে, বুড়ো প্লাক করলে তো অ্যাডলফ খান হওয়া যাবে আর পুরস্কার পাওয়া যাবে, তাহলে সেই পথে হাঁটি। যুবকদেরকে বলছি, যুবকেরা, ওরা যাদেরকে সুদর্শন বলেছে, আল্লাহর কসম সবগুলো লম্পাট, বদমাশ, চরিত্রহীন ছাড়া কিচ্ছু হতে পারে না। সুতরাং এই চরিত্রহীনদেরকে যারা পুরস্কার দেয়, লম্পট বদমাশদের সাথে এ দেশ, এ জাতি, এই সংস্কৃতির কোনো সম্পর্ক আছে? চিৎকার দিয়ে বলতে হবে, আছে। লানত ওই সমস্ত পুরুষের উপরে যারা মহিলাদের বেশভূষা ধারণ করেছে, লানত ওই সমস্ত নারীদের উপরে যারা পুরুষের পোশাক ধারণ করেছে। ও আল্লাহ পাকের পক্ষ থেকে লানত প্রাপ্ত, মালউন, অভিশপ্ত। আর এদের পিছনে বাংলাদেশের তথাকথিত সাংবাদিকরা পাগলের মতো দৌড়ে যায়। আপনি কিছু বলেন, আল্লাহর কসম, যে সমস্ত সাংবাদিকরা দুইটা পয়সার জন্য এই সমস্ত হাফ লেডিস, এই সমস্ত তথাকথিত লেসবিয়ান গেদের প্রশংসা করে, আল্লাহর কসম এরা মুসলমানের শত্রু, এ রাষ্ট্রের শত্রু, কালচারের শত্রু, ভবিষ্যতের শত্রু। এরা জাতির বিবেক হতে পারে না। জাতিসংঘের মানবাধিকার কমিশন যদি বাংলাদেশ গঠিত হয়ে যায়, তাহলে এই অ্যাডলফ খানের মতো ব্যক্তিরা, হোসিমিনের মতো ব্যক্তিরা, বগুড়াতে বাড়ি ভদ্রলোকের, পুরুষ ট্রান্সজেন্ডার হয়ে মহিলা হয়েছে, উনি নাকি জাতীয় নারী দিবসে আবার ডক্টর ইউনূসের কাছ থেকে পুরস্কার গ্রহণ করে। নারী জাতের জন্য এর চাইতে লজ্জা আর কিছু হতে পারে? নারীদের পক্ষে পুরস্কার গ্রহণ করে ট্রান্সজেন্ডার মহিলা, জন্মগত মহিলা পুরস্কার পায় না, কিন্তু পুরুষ থেকে লিঙ্গ কর্তন করে সার্জারির মাধ্যমে মহিলা হয়েছে, সে পুরস্কার পাচ্ছে। এর মানে হচ্ছে ট্রান্সজেন্ডারদেরকে প্রমোট করা হচ্ছে। আমি আপনাদেরকে সতর্ক করে বলে দিচ্ছি, আলেম ওলামাদের পক্ষ যদি আহ্বান আসে ট্রান্সজেন্ডারদের বিপক্ষে, সমকামীদের বিপক্ষে এবং তথাকথিত নারীবাদের বিপক্ষে যদি দাঁড়িয়ে যেতে হয়, আপনারা কি প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। প্রিয় যুবক ভাইয়েরা আমার, সুতরাং মানবাধিকার আমাদের শেখাতে হবে না, আমরা মানবাধিকার শিখব আল্লাহর কোরআন থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থাকতে মানবাধিকার শেখার জন্য আমাদের পশ্চিমা দেশে যেতে হবে না।
আমরা কোথায় আসবো? যদি বলতে হবে কোথায় আসবো? কোরআনের কাছে আসবো। আমরা বলি ইনশাআল্লাহ। জুড়ে বলেন না ইনশাআল্লাহ। আর যারা এই তথাকথিত আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের বিরুদ্ধে চুপ থাকেন, তাদের ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে। ঠিক কিনা জুড়ে বলেন? এই প্রতিবাদ করার দায়িত্ব কি শুধু আলেমুল আমাদের, নাকি সর্বসাধারণের? সর্বসাধারণ দায়িত্ব। কারণ এই দেশ এবং রাষ্ট্র তখন একটা হুমকির মুখে পড়ে যাবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব এটা অখণ্ড থাকবে না, এর মধ্যে ঝামেলা